রাস্তায় চলতে চলতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্স ডাকতে গিয়ে কোন নম্বরে ফোন করবেন তা বুঝে উঠতেই কেটে যায় মূল্যবান বেশ কিছুটা সময়। আর এই গোল্ডেন আওয়ারে সামান্য দেরি কেড়ে নিতে পারে একটা প্রাণ। তবে এবার এই সমস্যার এক অভিনব সমাধান নিয়ে এলো শহরের এক নামী হাসপাতাল। কোনো ফোন নম্বর নয়, সির্ফ একটা কিউআর কোড, আর এটা স্ক্যান করলেই মুহূর্তের মধ্যে রোগীর কাছে পৌঁছে যাবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। শহর কলকাতার এক 5তলা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গেল এই পরিষেবা, যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি। একটা স্ক্যান আর তাতেই বাঁচতে পারে একটি অমূল্য প্রাণ। চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে এক অভাবনীয় উদ্যোগ নিল শহর কলকাতার এক নামী হাসপাতাল। এবার থেকে তিলোত্তমার রাস্তায় কেউ আচমকা অসুস্থ হয়ে পড়লে শুধু একটি বিশেষ কোড স্ক্যান করলেই মিলবে লাইফ সাপোর্ট যুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। শহর কলকাতার এক 5 তারা হোটেলে বিশ্ব জরুরি পরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হলো। হাসপাতালের এই জরুরি ও মানবিক উদ্যোগে সামিল হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শিবপ্রসাদ মুখার্জি। উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্যামুপ্তি এবং অনুরাধা মুখার্জি। এরকম একটা উদ্যোগের প্রশংসা করে শিবপ্রসাদ জানান, আপৎকালীন পরিস্থিতিতে এই প্রযুক্তি বহু মানুষের প্রাণ বাঁচাতে ম্যাজিকের মতো কাজ করবে। আমরা যখন কর্মক্ষেত্রে আমরা কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের মা বাবা, আমাদের কাছের মানুষরা বিভিন্ন জায়গায় বাড়িতে যখন থাকেন, তখন তাদের যদি কোনো বিপদ হয়, তখন তাদের কাছে কিভাবে পৌঁছবে পরিষেবা। আজকে তো মণিপাল হসপিটাল সেই উদ্যোগটাই কথা বলে দিল যে পরিষেবা আপনার শুধুমাত্র নাগালের মধ্যে একটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটাকে ডাউনলোড করে যাতে আপনার কাছের মানুষরা যাতে সুরক্ষিত থাকেন, আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সেই সুরক্ষার ব্যবস্থা হতে পারে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর মানে উপস্থিতি হওয়া দরকার, যাতে আমাদের টেকনিশিয়ান বন্ধু, টেকনিশিয়ান ভাইরা, আমাদের শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন, তারাও যাতে একদম খুবই সুরক্ষিত থাকবেন। এবং সেই উদ্যোগ আমি মণিপাল হসপিটালকে নেবার জন্য ইতিমধ্যে জানিয়েছি। আশা করি সেমন একটা যোগসূত্র তৈরি হবে। অভিনেত্রী অনুরাধা 2011 সালে হারিয়েছেন তার মাকে। ফোন করেও কোনো অ্যাম্বুলেন্স পাননি তিনি। এবার এমন একটা উদ্যোগে তিনি খুশি। আমি খুবই আনন্দিত, কারণ আমাদের কলকাতাতে হেলথ সেগমেন্ট এখনো পর্যন্ত খুব একটা ডেভেলপ নয়, যেটা আমরা সাউথে দেখতে পাই, যে আমরা একটা ছোট অপারেশন করতেও লোকে বেলারে যায়, সাউথে যায়। তো আমি চাইবো যে কলকাতার হেলথ সেগমেন্টও সেরকম উন্নত মানের হোক, এবং সেখানে ওরা যে অ্যাপটা লঞ্চ করেছে 2026-এ, যেখানে সব কিছু এআই দিয়ে হচ্ছে, সেখানে এই অ্যাপটা লঞ্চ হওয়াটা মনে হয় একটা স্টেপ আমরা একটু এগোলাম। যাতে এখন আপাতত ওরা 5টা ইউনিট লঞ্চ করেছে, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় ওরা আরও অনেকগুলো ইউনিট লঞ্চ করবে, যেখানে লোকেশন দেখে তৎক্ষণাৎ আপনাদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। কারণ সত্যি আমাদের যে লাইফস্টাইল, সেখানে দিন দিন স্ট্রোকের পরিমাণ বাড়ছে, হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়ছে। তো সেখানে মানুষকে যদি হসপিটালে ঠিক সময় না পৌঁছানো যায় অ্যাম্বুলেন্সের দ্বারা, তাহলে তাকে বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর সেকেন্ড, একজন ডাক্তারের কথা আমি শুনছিলাম, তার নারেশনের কথা শুনছিলাম, যিনি স্ট্রোক নিয়ে কথা বলছিলেন, যে ওনাদের অ্যাম্বুলেন্সের ভেতরেই সমস্ত সার্ভিস, মানে বেসিক মানে যেটা হেলথ চেক আপ আমরা করি, তার সুগার আছে কিনা, তার বিপি কত, সেটা ওরা প্রোভাইড করছে, যেটা আমরা সাধারণত বাইরে দেখে থাকি বা সাউথে দেখে থাকি। কলকাতায় আমরা এরকম দেখতে পাইনি। তো এরকম অ্যাম্বুলেন্সের পরিমাণ যেন আরও ওরা বাড়াক, এটাই আমি চাইবো, যাতে কলকাতার মানুষজন আরও উপকৃত হোক। হাসপাতালের ডাক্তারদের দাবি, দুর্ঘটনা বা হৃদরোগের সময় জরুরি অবস্থায় সাধারণ মানুষ প্রায়শই প্যানিক করে অ্যাম্বুলেন্সের নম্বর ভুলে যান। সেই সময় নষ্ট রুখতেই এমন একটা উদ্যোগ। आज 27 मई हम लोग वर्ल्ड इमरजेंसी डे सेलिब्रेट करते हैं। आज के दिन मणिपाल हॉस्पिटल्स ने एक इनिशिएटिव लिया है, जिन्होंने एक क्यूआर कोड लॉन्च किया। अभी डिजिटल एरा में सबके पास स्मार्टफोन है, तो प्रॉब्लम क्या होता है, जब भी तो इस स्मार्टफोन से जो क्यूआर कोड को स्कैन करने से क्या होगा कि आपका लोकेशन उस एम्बुलेंस सर्विसेज को मिल जाएगा। मोस्ट ऑफ द टाइम क्या होता करते हैं, हम लोग एम्बुलेंस बुलाने के लिए हम लोग फ़ोन कॉल करते हैं, फ़ोन कॉल करके बोलते हैं कि मेरे पेशेंट को ऐसा हुआ, आप इस लोकेशन पे आइए। फिर हम लोग एक्सप्लेन करते हैं उनको, इस फ्लोर पे, ये इस गली के पीछे, उसमें काफ़ी टाइम चला जाता है। उस समय एक्यूट सिचुएशन में उतना माथा काम करता नहीं कि आप इतना कुछ बोल पाए। उसी के लिए हम लोग ने आज एक क्यूआर कोड लॉन्च किया मणिपाल ने। उस क्यूआर कोड को अगर आप स्कैन करेंगे, तो आपके मोबाइल से आपका जो एग्जैक्ट लोकेशन है
वो एम्बुलेंस सर्विसेज हेड ऑफिस में पहुंच जाएगा और वहाँ से एक एम्बुलेंस जो नियर बाई आपका रहेगा वो वहाँ से रिलीज़ कर जाएगा, जिसके साथ गूगल मैप्स के थ्रू वो आपके लोकेशन पे इमीडिएटली पहुँच जाए। तो ये जो कन्फ्यूज़न है कि कहाँ पे एम्बुलेंस आना है, ये काफ़ी कुछ कम हो जाता है और वो काफ़ी हेल्प करता है गोल्डन आवर का ट्रीटमेंट में, कि आपका इमीडिएट ट्रीटमेंट चालू हो जाए जितना जल्दी वो एम्बुलेंस आए। और हम लोग के सारे एम्बुलेंस जितने भी हैं मणिपाल के मार्स एम्बुलेंस सारे वेल इक्विप्ड है, हाईटेक एम्बुलेंस है जिसके अंदर में टेक्नीशियन भी रहता है जो इमीडिएट आपका ट्रीटमेंट दे पाए और हम लोग के नियरेस्ट हॉस्पिटल में जो भी पास में वहाँ पे ले जाए। প্রযুক্তির হাত ধরে কলকাতার স্বাস্থ্য পরিষেবা আরও এক ধাপ এগিয়ে গেল, তা বলাই বাহুল্য। কারণ লক্ষ্য একটাই, বিপদের সময় মানুষ যেন চোখের পলকে পায় বিশ্বমানের আপৎকালীন চিকিৎসা। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।